এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি চোপড়া অঞ্চলের আশরাফি মোড় দলুয়া, যেখানে লিগাল কাট আউটের জন্য মাস পিটিশন করা হয়েছে। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 1 মাসের মধ্যে এই যে লিগাল কাট আউট এটা বন্ধ হতে চলেছে, এবং সেটা যাতে বন্ধ না হয় তার জন্য কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন আশরাফি মোড় দলুয়া এলাকায়। এবং এখানে যদি বন্ধ হয়ে যায় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবেন এলাকার মানুষ, কারণ দুই প্রান্তে বিভিন্ন মসজিদ মন্দির থেকে শুরু করে স্কুল বিদ্যালয় একাধিক যোগাযোগের মাধ্যম রয়েছে। এটি একটি অন্যতম যোগাযোগের মাধ্যম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে সেই স্পটে উপস্থিত রয়েছি যেখানে লিগাল কাট আউট যাতে বন্ধ না হয় তার জন্য কিন্তু এখানে একেবারে ন্যাশনাল হাইওয়ে NH-31-এ বিক্ষোভ প্রদর্শন চলছে। আমরা সরাসরি জানার চেষ্টা করব। আপনার সামনে দেখতে পাচ্ছেন একজন সিভিক কর্মী সেখানে দাঁড়িয়ে রয়েছেন। সেই কাট আউটটা যে রয়েছে সেটা কিন্তু 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এবং এই লিগাল কাট আউট যদি বন্ধ হয়ে যায়, দুই প্রান্তের যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হতে পারে এবং মানুষ সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারে। এই জায়গাটাতে কিন্তু ইনারা আশঙ্কা করেছেন এখানে লোহার রেলিং কিন্তু লাগিয়ে দেওয়া হবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এবং এই লিগাল কাট আউট এটা যাতে লিগাল করা হয়, যাতে এটা বন্ধ না করা হয় তার জন্য কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা সরাসরি জানার চেষ্টা করব। একেবারে এখানে একাধিক স্থানীয় থেকে শুরু করে নেতৃত্ব সকলেই উপস্থিত রয়েছেন। আশরাফি মোড় দলুয়া এলাকায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এখানে কাজকে আটকে রাখা হয়েছে, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তার একমাত্র কারণ হচ্ছে যাতে এই লিগাল কাট আউট এটাকে সম্পূর্ণ লিগাল করে দেওয়া হয়, বৈধভাবে যাতে মানুষ এখানে যাতায়াত করতে পারে তার জন্য সরকার এবং সড়ক নির্মাণের পক্ষ থেকে সম্পূর্ণ ব্যবস্থা করা হোক, এটাই কিন্তু ইনাদের দাবি রয়েছে। আমরা এখানে জানার চেষ্টা করব। একজন রয়েছেন দাদা, এই যে আপনারা আজকে আশরাফি মোড় দলুয়ায় বেশ কিছু মানুষ জমায়েত হয়েছেন, কি কারণে? আমাদের এখানে আশরাফি মোড় দলুয়া চোপড়া অঞ্চলের অন্তর্গত, এটা আশরাফি মোড় দলুয়া বলে। এখানে আনলিগাল কাটিং ছিল, এখনও আছে। এটা আমাদের লিগাল কাট আউটের আমরা দাবি করেছি। সেটা আমরা কমপ্লেনও দিয়েছি, মাস পিটিশন 18 তারিখ 3/3/2025 দিয়েছি প্রথম দিয়ে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার IC চোপড়া এবং DSP ট্রাফিক ইসলামপুর এবং OC ট্রাফিক চোপড়া দিয়েছি। এখন আশ্বাস দিয়েছে এটা উচ্চ আধিকারিকদের, ওরা এখানে এটা লেখকটা যেটা লিখে দিয়েছে সেটা কতদিন হলো? এটা মোটামুটি 3, 4, 5, 6 মাস, 4 মাস হচ্ছে। 4 মাস হচ্ছে। কি মনে হচ্ছে এখানে লিগাল কাট আউট হবে? এটা সম্ভাবনা একটু কম, যেটা আমি সূত্র মারফত জানতে পেরেছি যে 1 মাসের মধ্যে বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, মুশকিল হয়ে যাবে, কারণ এই আমাদের দলুয়া এই পাশে দুটো মসজিদ আছে এবং মাদ্রাসা আছে, ঠিক আছে, এবং নেমতলি এই পাশে রোডের এই পাশে আছে, দুটো ঈদগাহ আছে এবং MSK স্কুল আছে, দলুয়া মন্দির আছে এবং প্রাথমিক স্কুল আছে। এই যে যাতায়াত করে বাচ্চাগুলা বা জুমার নামাজ পড়বে বা মাদ্রাসা যাবে বা স্কুল যাবে বা প্রাণে স্কুল যাবে বা প্রত্যেক বছরে একটা দোলা মেলা হয় ঐতিহ্যবাহী, সেই মেলা কি করে এটা পার হবে? এখান থেকে এই আশরাফি মোড় দলুয়া থেকে BLR অফিস ডিস্টেন্স 1 কিলোমিটার আছে। আবার এই দলুয়া মোড় থেকে যাবেন তুতবাগান 2 কিলোমিটার আছে। তাহলে লোক কি ওই 1 কিলোমিটার বা 2 কিলোমিটার ঘুরে আবার সামনে এখানে আসবে? আমাদের দাবি সরকারের কাছে বা আমাদের যে প্রশাসন লেভেল আছে বা রোডের যে উচ্চ আধিকারিক আছে, যাতে আমরা আমাদের এই যে চোপড়া অঞ্চলের অন্তর্গত দলুয়া আশরাফি মোড় দলুয়া মোড়ে যা লিগাল কাট আউট হয়, এটা আমাদের দাবি, স্থানীয় দাবি। দাদা, এটাও তো হতে পারে যদি এখানে রেলিং লাগিয়ে দেওয়া হয়, হ্যাঁ, মানুষ যে কোনো ভাবে পার হওয়ার চেষ্টা করবে, দুর্ঘটনা ঘটতে পারে। সেটা তো সাবেক দুর্ঘটনা ঘটবে, কারণ এখানে যদি বন্ধ করে দেয় তো শর্টকাটে মানুষ যাতায়াত শুরু করবে। এমনি তো বাইক টাইক তো উঠবে না, এমনি মানুষ হেঁটে যেতে পারে, আর বাইক নিয়ে ঘুরে যায় উল্টো পথে যেতে পারে, এদিকে উল্টো পথে যাবে, উল্টো পথে এদিকে আসবে, অ্যাক্সিডেন্ট তো সম্ভব, যেটা হওয়ার সেটা হবে। কিন্তু এই কাট আউটটা যদি বন্ধ করে তাহলে অনেক লোক, এখানে দলুয়া 1 নম্বর দলুয়া গ্রাম, নেমতলি আছে, সাধুরামগঞ্জ আছে, বিলাসী আছে, পশ্চিম দলুয়া আছে, এই যে 4-5টা গ্রামের সব মানুষের কিন্তু অসুবিধা হবে। আমাদের শুধু একা দলুয়া না, টোটাল এই 4-5টা গ্রামের মানুষ অসুবিধা হবে। এখানে নাইনা করে কম ম্যাক্সিমাম 15 থেকে 20 হাজার লোক আছে এখানে, এই যে কয়েক গ্রামে। তো এতগুলো লোকের কথা তো উচ্চ লেভেলের লোক যা আছে তাদের তো শোনার কথা আছে।
আমাদের দাবিতে শোনার কথা আছে। আপনাদের যে এখানে উচ্চ নেতৃত্বরা রয়েছেন ওনাদের কাছে জানিয়েছেন? হ্যাঁ, ওনাদের কাছে জানিয়েছি, আমরা উচ্চ নেতৃত্বের কাছে বা জানিয়েছি। বিধায়ক রয়েছেন, পঞ্চায়েতের প্রধান রয়েছেন, এমনি মৌখিকভাবে জানা হয়েছে, প্রধানও জানে। হ্যাঁ, আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও জানে। তাদের গাফিলতিতে এই কাজটা হচ্ছে না বলে আপনার মনে হয়? এখন সেটা বলা মুশকিল, কাদের কি হচ্ছে না। আমাদের যেটা কাজ লিখিতভাবে লিখিত দিয়েছে, কিন্তু এখনো কোন পর্যায়ে আছে সেটা আমরা অজানা, জানি না এখনো। সেটা আমরা সেটা আমরা আগামী সোমবার দিন যাবার বিডিও অফিসে যাব, এটা জানার জন্য যে কোন পর্যায়ে আছে। এখন এই আমাদের এখানকার স্থানীয় নেতা আছে আমাদের কাকা, উনি কিছু বলবেন। দাদা কি বলবেন? একেবারে কিন্তু খুব জঘন্য বিষয় একটা, আর একটা জরুরি বিষয় বলা চলে, এটা লিগ্যাল কাটার হওয়ার দরকার, কি মনে করেন আপনি? মনে তো এটা দরকারি চিজ, তবে এটা এনএসসি এর ব্যাপার তো এটা আমাদের পঞ্চায়েতে বা ব্লক স্তরে পড়ে না। তো যেহেতু আমরা এদেরকে জানিয়েছিলাম যে এটা কাট আউট হলে আমাদের সুবিধা হতো, যেহেতু উল্টো পথে আমাদের 1 কিলো থেকে 1.5 কিলোমিটার যেতে হয়, তো উল্টো পথে যাওয়াটাই আমাদের রিস্ক মনে করি আমরা। তো আমরা দাবি করেছিলাম যে কাট আউট হলে আমাদের এই 2-4টা গ্রামের বা এখানে একটা দীর্ঘস্থায়ী মেলা হয়, শিবযাত্রী মেলা হয়, এখানে মাদ্রাসা আছে, এমএসকে আছে, একটা কাট আউটের দরকার আছে। সেটার জন্য আমরা এনএচএর কাছে আবেদন করব যাতে এই কাট আউট দেওয়া হোক আমাদের। যদি এখানে বাই চান্স রেলিং লাগিয়ে দেওয়া হয় তাহলে আপনাদের কতটা ঘুরতে হবে? রেলিং এই কাট আউট বন্ধ করে দিলে আমাদের 1.5 কিলোমিটার ডিস্টেন্স পড়ে। সমস্যায় পড়ে মোটামুটি। হ্যাঁ, সাধারণ মানুষ খুবই টোটো, আজকাল টোটো বা বাইক অ্যাভেলেবেল হয়ে গেছে, এরা যে উল্টো পথে যাতায়াত করে অ্যাক্সিডেন্টের একটা ভয়ঙ্কর রিস্ক থাকে। তো আমরা চাচ্ছিলাম কাট আউটটা কাছাকাছি, যে কোনো এই সরাসরি সামনাসামনি না দিলেও যে কোনো পাশাপাশি আমাদের এরিয়ায় একটা কাট আউট দিলে খুব সুন্দর হতো। এটাই আমাদের। দুই প্রান্তে মোটামুটি কটা গ্রামের যোগাযোগ হয় এখানে? এখানে দেখেন এই রাস্তা দিয়ে ঝাড়বাড়ি অব্দি যাতায়াত করে, আর এটা দুলুয়া 2টা গ্রাম আছে, দুলুয়া পশ্চিম পূর্ব পশ্চিম 2টা গ্রাম আছে, বিলাসী আছে, বা এদিকে বালির ঘাট আছে, অনেক কিছু এদের যানবাহন চলাচল করে। এদের জন্য একটা স্বাভাবিক কাছাকাছি একটা কাট আউট হলে আমাদের জন্য ভালো হতো। স্কুল আছে কি? স্কুল আছে, এমএসকে আছে দুলো। ওই পারের বাচ্চা এপারে আছে নাকি? হ্যাঁ, এপারকার বাচ্চা ওপারে যায়, যেমন এই পারে আছে মাদ্রাসা, এই পারে আছে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, সরকারি মাদ্রাসা, এদিকে আছে আমাদের ইসলামিক মাদ্রাসা, তার মধ্যে আছে এইদিকেও মসজিদ আছে। এই গ্রামে মানুষ এইদিকে মসজিদে যায়, আবার এইদিকে মন্দিরে যায়। হ্যাঁ, দর্শকদের জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে একেবারে অবস্থান করছি আশরাফি মোড় দোলওয়ায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা, এটাকে লিগ্যাল কাট আউট করার জন্য কিন্তু পিটিশন করা হয়েছে, এবং যাতে এটাকে লিগ্যাল কাট আউট যদি না করা হয় তাহলে কিন্তু প্রচন্ড সমস্যার সম্মুখীন হবেন দুই প্রান্তের বিভিন্ন গ্রামের মানুষ, স্কুল থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রচুর দেখুন এই মুহূর্তে কিন্তু পারাপার হচ্ছেন। তবে এখানে প্রায় কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে দেখা যায়। তার কারণটি হচ্ছে মানুষ যদি এখানে লিগ্যাল কাট আউট না দেওয়া হয় বা রেলিং দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু সম্পূর্ণ সড়ক নির্মাণের উপর নির্ভর করবে, তবে দুর্ঘটনার যে সংখ্যাটা বাড়বে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। কাকু, কি মনে হচ্ছে এখানে যদি এটা বন্ধ করে দেওয়া হয় বা লিগ্যাল কাট আউট না করা হয় তাহলে কি কি সমস্যা হতে পারে? অনেকগুলো সমস্যা হবে। যেমন আমাদের এখানে দুই পাশে 24 ঘন্টায় লোক যাতায়াত করে, অনেক গাড়ি ঘোড়া যায়, এখানে মন্দির আছে, দুই পাশে স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, এত প্রবলেমগুলো সলভ করা যাবে না। তো এই জন্য লিগ্যাল কাট হওয়া এখানে খুব দরকার। যদি এখানে বাই চান্স বন্ধ হয়ে যায় তো মানুষ তো আবার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, রিস্ক থাকবে, তখন হেভি রিস্ক। তখনকার রিস্ক এখনকার রিস্কের থেকে অনেক বেশি হবে, তখন সামলানো যাবে না। নর্মালি কিন্তু এই এলাকাতে দুর্ঘটনা ঘটতেই থাকে। হ্যাঁ, প্রায় এখানে ঘটে। এমনিও এতটা স্ট্রং থাকার পরেও কাটে যায়, এতগুলো দুর্ঘটনা ঘটে, এটা তো বিরাট একটা সমস্যা। যাই হোক, এখানে আমরা আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটা ড্যাড পোর্শন, এটাকে লিগ্যাল কাট আউট, অর্থাৎ এখানে যাতে বৈধভাবে পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয় সেটার জন্য কিন্তু এনারা পিটিশন দাবি করেছেন, এবং সামনে কিন্তু দোকানও রয়েছেন, ওপারের মানুষ এপারে পারাপার হচ্ছেন। রীতিমতো এখানে সিভিক ভলান্টিয়ার্স রয়েছে, তবে বিভিন্ন সময় কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে। তবে মূলত যে বিষয়টা, ওপারের যে গ্রামের মানুষ রয়েছেন তারা এপারে যাতে সহজে পারাপার হতে পারেন তার জন্য এখানে লিগ্যাল কাট আউটের দাবি করা কিন্তু হচ্ছে। অবশ্যই জানিয়ে দাদা কি বলবেন? দাদা, আমি দাবি রাখতে চাইবো যে এখানে সবসময় যাতে পুলিশ প্রশাসন থাকে এবং যাতে সিগন্যালের ব্যবস্থা করা হয়। সিগন্যালের ব্যবস্থা করলে আর কি সবচেয়ে বেস্ট হবে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট একদম মানে পুরোপুরি কমে যাবে। তারপর পুলিশ প্রশাসন থাকবে, সিভিক ভলান্টিয়ার থাকবে, আশা করি আর অ্যাক্সিডেন্ট হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। যাই হোক, এখানে রীতিমতো কিন্তু সিভিক ভলান্টিয়ার থাকলেও এই জায়গায় দুর্ঘটনা প্রায় ঘটতে থাকে।
কারণ দুই প্রান্তে প্রায় 8 থেকে 10টি গ্রামের মানুষ পারাপার হচ্ছেন, স্কুল হোক মাদ্রাসা হোক, এবং যদি এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু বিভিন্ন সমস্যায় ভুগবেন দুই প্রান্তের মানুষ। আমরা ওই পারে যাওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রীতিমতো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা পথ বলা চলে। বর্তমানে যেহেতু কাজ চলছে আরও কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে। ওপারের যারা দোকানদার রয়েছেন তাদের কাছ থেকেও আমরা একটু জানার চেষ্টা করব যে তারা কি বলছেন। কাকু আপনার নামটা কি? জুলফিকার আলী। জুলফিকার আলী, এই যে এখানে লিগ্যাল কাট আউট, হ্যাঁ, এটা যদি ওনারা বলছেন যে 1 মাসের মধ্যে বন্ধ করে দিলে সমস্যা হবে? না, বন্ধ করলে সমস্যা হবে। কি কি সমস্যা হতে পারে? সমস্যা আছে, এদিকে দুটো মসজিদ আছে, সামনে স্কুল আছে, মাদ্রাসা আছে, এগুলোর অসুবিধা হবে বাচ্চা কাচ্চাদের। এখানে তো অ্যাক্সিডেন্ট হয় অনেক। অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু দেখে শুনে তাও চলতে হবে, কাটিংটা একটু বড় করে দিতে হবে একটু। যদি কাটিংটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে অনেক, সংখ্যা বাড়বে। হ্যাঁ, সংখ্যাটা বাড়বে, মানুষ অন্যভাবে যাবে। হ্যাঁ, অন্যভাবে যাবে। এইদিকে জালে পরে 1 কিলোমিটার যেতে হবে, এদিকে 1 কিলোমিটার যেতে হবে। মানুষ তো অতটা ঘুরবে না, ডাইরেক্ট আসবে। হ্যাঁ, মানুষ তো ডাইরেক্ট যাবে। তাহলে আপনার কি মনে হয়? না, এটা কাটাটা আমার লিখে চাই, দরকার আছে। হ্যাঁ, দরকার আছে কাটাটা। দর্শকদের জানি রাখি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে দাদা, এখানে লিগ্যাল কাট আউট কতটা দরকার বা কতটা সাহায্য করবে এলাকার মানুষকে? আমাদের এখানে তো মানে কি এটা বলবো, মানে সামনে একটা স্কুল আছে MSK, সামনে একটা MSK স্কুল আছে, এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, হ্যাঁ, পারাপার করার জন্য মন্দির আছে, ঈদগাহ আছে, নামাজ পড়তে যাই আমরা। কিন্তু এটা যদি বড় হয় তাহলে আমাদের সুবিধা হবে, আর যেটা এখন আছে এটা দিয়ে সুবিধা হবে না। ওনারা বলছেন যে বন্ধ হতে পারে এরকম 1 মাসের মধ্যে। না না না, শুনো কথাটা, যদি বন্ধ হয়ে যায় তাহলে অসুবিধা আমাদের সবারই পাবলিকের হবে, মানে একজনের না, সবারই অসুবিধা হবে। মানে এখানে যদি পারাবার করবো আমরা, এই যে মানে পার করলে পরে গেলে হসপিটাল মোড়ে ওইখানে যেতে হবে, কিন্তু একটা অসুবিধা হবে। এখানে ছোট ছোট যারা বাচ্চা স্টুডেন্ট তারাও পার হচ্ছে। হ্যাঁ, সবাই পার হচ্ছে, রিস্ক তো আছে একটা। রিস্ক আছে, প্রচুর রিস্ক আছে এখানে। কিন্তু এটা বড় হলে, এখানে এত কিছু সিকিউরিটি থাকেই, তারপরেও কিন্তু দেখা যায় যে এখানে প্রায় দোলুয়া মোড়ে দুর্ঘটনা ঘটে। কি কারণে এমন হয়েছে? যে কাটিংটা হয়ে গেছে ছোট, কাটিংটা ছোট হয়ে গেছে। যদি কাটিংটা বড় হয় তাহলে কোনো অসুবিধা হবে না। প্লাস সিভিক এখানে থাকবে, সিভিক থাকবে, কাটিংটা বড় থাকলে সিভিক থাকবে, কোনো অসুবিধা হবে না। নাকি এখানে ব্যারিকেড আরো লাগবে? ব্যারিকেড তো লাগবেই, ব্যারিকেড যেহেতু মানে 3টা দিয়েছে। কি সবসময় সিভিক থাকে? হ্যাঁ, মানে বেশিরভাগে সিভিক থাকে এখন। এখন যেহেতু কাজ হচ্ছে তার জন্য থাকে। হ্যাঁ হ্যাঁ, না বেশিরভাগে থাকে না, বেশিরভাগে থাকে না, বেশিরভাগে থাকে না। ঠিক আছে। দর্শকদের জানিয়ে রাখি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সামনে এক সিভিক ভলেন্টিয়ার দাদা দাঁড়িয়ে রয়েছেন। এই লিগ্যাল কাট আউটের জন্য কিন্তু এখানে বারবার কিন্তু এনারা পিটিশন দাবি করেছেন। এখন কি হবে না হবে সেটা কিন্তু সামনের বিষয়, যদিও এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দুই প্রান্তে বিভিন্ন গ্রামের মানুষ এখানে রয়েছেন। আরো এখানে একজন দাদা রয়েছেন। দাদা, আপনার নামটা কি বলবেন? সাব্বির আলম। কোথায় বাড়ি? আমার বাড়ি চান্দাবাজ। এদিক দিয়ে পারাপার হন কি আপনি? হ্যাঁ, আসি, প্রায় আসি এখানে। হ্যাঁ, পারাপারে। কতটা রিস্ক মনে হচ্ছে এখানে? না, ভালো রিস্ক, খুবই রিস্ক। কারণ হচ্ছে কি এখানে লিগাল কাটিং ক্রসিং নাই আর কি। তো এটা আছে আনলিগাল সরকারের তরফ থেকে। যদি এখানে একটা কাটিং হয় তাহলে খুব ভালো। না, যদি বন্ধ করে দেয় তাহলে? না, বন্ধ করে দিলে তো এখানকার যাতায়াত নয়। মানুষ যেগুলো দুই পারে দুই গ্রাম আছে, মসজিদ আছে, স্কুল আছে, বাচ্চাগুলো যা আসি করে এই পার থেকে ওই পারে যায়। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। দর্শকদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে পোর্শনটা রয়েছে এই জায়গাটা, এটাকে লিগালভাবে যাতে কাট আউট বা বৈধভাবে পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয় সের জন্য কিন্তু ইনারা পিটিশন দাবি করেছেন। এখন কতদূর পর্যন্ত এই বিষয়টা পৌঁছায় সেটাই কিন্তু দেখার বিষয়। এবং দুই প্রান্তের প্রচুর গ্রামের মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটি অন্যতম এই আনলিগাল কাট আউট বর্তমানে রয়েছে। এটাকে লিগাল করার জন্য ইনারা বিক্ষোভ করছেন এবং আশঙ্কা প্রকাশ করছেন যদি এটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ সমস্যায় ভুগবেন। যাই হোক, চোপড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত NH 31-এর আশরাফি মোড় দোলুয়া থেকে আহমদ রেজার রিপোর্ট। দেখতে থাকুন পাবলিক নিউজ 24।